নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো কুম্ভ রাশি, অর্থাৎ 2024-এর অক্টোবর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। মাসের শুরুতে শারীরিক দুর্বলতার কারণে অনেক কাজেই বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু আয়ের পথ উন্মুক্ত আছে, অর্থাৎ আয়ের পথ খোলা রয়েছে। গৃহসুখে সুখী আছেন এবং নানাভাবে ভাগ্যোদয় ঘটে চলেছে এই মুহূর্তে আপনি ভাবতে পারছেন না আগামীকাল কী হবে, কিন্তু হঠাৎই দেখতে পাবেন কোনো না কোনো ব্যক্তি আপনার জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা যারা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। সুযোগ এসেছে বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করুন। এই সময় সবসময় আসবে না, সুযোগের সদ্ব্যবহার করুন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কোনো বিশেষ পরীক্ষায় আশাতীত ফল করতে পারেন, অর্থাৎ ভাবতেও পারবে না সেই বিদ্যার্থী যে আমার এত ভালো ফল হয়ে যাবে, রেজাল্টটা এত ভালো হবে। সন্ততির কৃতিত্বে অনেকেই গর্বিত তথা আশ্চর্য হতে পারেন। কারো সন্তানের সুউচ্চ কর্মসংস্থান, আবার কারোর পদোন্নতি ঘটতে পারে। কুম্ভ রাশির শত্রু সংখ্যা খুবই সীমিত হয়, তাই এরা শত্রুতা অতটা বুঝতে পারে না। যাই হোক, এই মুহূর্তে আপনার শত্রু তেমন ক্ষতি করতে পারবে না, তবে সতর্ক থাকতে ভুলবেন না। সতর্ক থাকতে কোনো ক্ষতি নেই, শত্রু করতেই পারে, কিন্তু আপনার শত্রু সেরকম নেই, কম, শত্রুর সংখ্যা কম। তাই এবং শত্রুরা এক সময় সবসময় একরকম নানা রকম, তাদের স্টাইলটা আলাদা, তাই শত্রু নিয়ে চিন্তা করার দরকার নেই। সে সঙ্গে কুম্ভ রাশির কোনো জাতক শ্বশুরালয় থেকে হঠাৎই কিছু সম্পদ পেয়ে যেতে পারেন। কোনো জাতক, কোনো ভাই শ্বশুরালয় থেকে কিছু সম্পদ পেয়ে যেতে পারেন, কিন্তু সেই সঙ্গে কুম্ভ রাশির কিছু জাতক জাতিকার পরনারী বা পরপুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার তথা গোপন সম্পর্কে জড়িয়ে পড়বার ফলে সাংসারিক অশান্তির সম্ভাবনা প্রবল। তাই কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা হয়তো শ্বশুরাল থেকে কিছু পয়সা করে পেয়ে যেতে পারেন বা সম্পত্তি পেয়ে যেতে পারেন। সে সঙ্গে আপনাদের এই সময়টা খুব ভালো যাচ্ছে, টাকা পয়সা পাচ্ছেন। হঠাৎ করে কোনো গোপন সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন, দয়া করে এরকম করবেন না, তাহলে কিন্তু আপনার সাংসারিক অশান্তি বাড়বে, এবং সাংসারিক সুখ যদি না থাকে তাহলে মানুষের জীবনে আর কিছু থাকে না। সংসারের সুখ হচ্ছে সব থেকে বড় সুখ। যাই হোক, সময়টি আচ্ছা, যাই হোক, কর্মচারী, আধিকারিক ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকেই গুরুস্থানীয়, কেউ আবার উচ্চাধিকারীর শ্রোধন্য হয়ে নানা রকমভাবে ধনের সহ্যে ভরে উঠতে, অর্থাৎ কেউ হয়তো কোনো গুরুস্থানীয় ব্যক্তি বা কোনো আধিকারিক, আপনার কোনো নিয়ারেস্ট বস বা কোনো উচ্চাধিকারী, কোনো হায়ার অফিসার আপনাকে কিছু এমন একটা জায়গায় পোস্টিং দিতে পারে বা আপনি এমন কিছু দিতে পারে যার জন্যে আপনি ধনসজ্জে ভরে উঠতে পারেন, হয়তো এমন জায়গায় আপনার পোস্টিং হয়ে যেতে পারে, আপনার গুরুস্থানীয় ব্যক্তি সেই পোস্টিংটা দিতে পারে, যার জন্য আপনি ধনসজ্জে ভরে উঠতে পারেন। কিন্তু আগামী 20শে অক্টোবর 2024 বিকেল থেকে আপনি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। হ্যাঁ বন্ধু, সেই সঙ্গে মানসিক বিধ্বস্ততার মধ্যে জীবন যাপন করতে বাধ্য হবেন, অর্থাৎ যা করবার, যা পাওয়ার 20শে আগস্টের মধ্যে করবার চেষ্টা করুন। তারপর কিন্তু আস্তে আস্তে আপনার সময়টা প্রতিকূলস্থ হয়ে যাবে, মানে আপনার হাতে বাইরে চলে যাবে। তাই 20শে আগস্টের মধ্যে যা করবার কমপ্লিট করে ফেলুন, তারপর কিন্তু হয়তো আপনি আর সেই সুযোগটা পাবেন না। অনেকেই হয়তো ভয় দেখাতে পারে, শনি সাড়ে সাথে চলছে, ভাই তোমার জন্য এই জন্য এই হয়ে যাচ্ছে, দেখো কদিন আগে ঠিক ছিল কিন্তু এখন এরকম হয়ে গেল, এই শনি সাড়ে সাতের জন্য হয়েছে, এই করো ওই সেই করো, এই তাবিজ নাও, ওই কবজ নাও, এই পাথর নাও, নানা রকম আপনাকে বলতে পারে। কিন্তু আমি বলছি কিচ্ছু নেবেন না, কিচ্ছু নেওয়ার দরকার নেই। শনির সাড়ে সাথে সৎ ব্যক্তির জন্যে, ধার্মিক ব্যক্তির জন্য অত্যন্ত শুভদায়ক। আমার জীবনে দুবার শনির সাড়ে সাথে এসছে,
তবে একটা কথা কি, এই শনি সাড়ে সাথে আপনি যদি কোনো রকম ব্যভিচারে লিপ্ত হন তাহলে কিন্তু আপনি ডুবে যাবেন, তঞ্চকতার মধ্যে থাকবেন না, কোনো রকম চিটিংবাজির মধ্যে থাকবেন না, তাহলে আপনি ডুবে যাবেন। এই দুটো জিনিস বাদ দিয়ে চলুন, আর ধর্মে বিশ্বাস করুন, যে ধর্মেরই হোক না কেন। শুধু যে হিন্দু ধর্মেরই লোককে বলছে তা না, আমার ভিডিও পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছয় এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দেখে। তাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে বলছি, আপনি আপনার নিজের ধর্মকে বিশ্বাস করুন, সাত্ত্বিকভাবে চলুন, ব্রহ্মচর্য পালন করুন, নারীকে সম্মান দিন, আপনি সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমার জীবনে দুবার শনি সাড়ে সাথে এসছে। প্রথমবার যখন শনি সাড়ে সাথে আসে তখন কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারের আরেকটি চাকরিতে যোগ দিয়েছিলাম। সেকেন্ড টাইম যখন আমার জীবনে শনি সাড়ে সাথে আসে তখন এই জ্যোতিষতন্ত্রের বাস্তুবিদ্যায় পারদর্শী হয়ে উঠি। আমার কথা ছেড়ে দিন, ডক্টর মনমোহন সিং শনি সাড়ে সাথেতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং লাগাতার 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ইনিও কিন্তু শনি সাড়ে সাথেতেই প্রধানমন্ত্রী হয়েছেন। তাই শনি সাড়ে সাথে খারাপ নয় বন্ধু, শনি সাড়ে সাথে খুব ভালো, কিন্তু আপনাকে ধর্মের পথে চলতে হবে। ধার্মিক ব্যক্তির জন্য শনি সাড়ে সাথে অত্যন্ত শুভদায়ক। যাই হোক, এই ভিডিওর এন্ড স্ক্রিনে দুটো ভিডিও থাকবে, একটি সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির পুজো পদ্ধতি, আর একটি শনি সাড়ে সাথেতেই থাকে 100%, আর শনি সাড়ে সাথেতেই আসে 100% সাফল্য। ওই ভিডিওগুলো দেখতে ভুলবেন না, তাতে নিশ্চয়ই আপনি কিছু ফল পাবেন। এছাড়া যদি মনে হয় তাহলে আপনি আমার গ্যালারিতে ঢুকে যেতে পারেন, সেখানেও আপনি এই শনি সাড়ে সাথে সম্বন্ধে জানতে পারবেন। কুম্ভ রাশির এবং আপনার জীবনে হঠাৎই কোনো রকম মিরাক্কেল ঘটে যেতে পারে। হ্যাঁ বলছি বন্ধু, যদি আপনি ওই দুটো ভিডিও দেখেন এবং সেই অনুযায়ী চলেন তাহলে আপনার জীবনেও কিন্তু কোনো রকম মিরাক্কেল ঘটে যেতে পারে। কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইদের বলছি, আগামী 9, 10 এবং 11ই অক্টোবর 2024 সতর্ক থাকবেন, কারণ কোনো কাজ মানে হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। তাই ওই দিনগুলিতে বিশেষ কোনো কাজে নিজেকে নিয়োজিত করবেন না। অনেকেই বলেন যে আমার হওয়া কাজ শেষ মুহূর্তে হলো না। একটা কি, আপনি আপনার অশুভ দিনে সেই কাজটাকে স্থির করে রেখেছেন যে আপনি ওই অশুভ দিনেই কাজটা করবেন, যার জন্য আপনি বাধা পেয়ে গেলেন। সেই জন্যই ওই যে কুম্ভ রাশির জাতক জাতিকা আপনাদেরকে বলছি, আপনারা জাতক কুম্ভ রাশির ভাইদেরকে বলছি, আপনারা 9, 10 এবং 11ই অক্টোবর কোনো বিশেষ কাজ রাখবেন না, তাহলে কিন্তু আপনি বাধা পাবেন এবং শেষ মুহূর্তে সে কাজটা থমকে যাবেন, আপনি মানসিক বিধ্বস্ততার শিকার হবেন। কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 21, 22 এবং 23 অক্টোবর 2024 যতটা সম্ভব চুপ করে থাকবেন, কথা কম বলবেন, শুনবেন বেশি, কারণ আপনার নির্বুদ্ধিতার কারণে আপনার সম্মানহানি ঘটতে পারে এবং মানসিক আঘাত প্রাপ্ত হতে পারেন। সে সঙ্গে সামাজিক প্রতিষ্ঠাও আপনার বিপন্ন হতে পারে। আবার বলছি, যতটা সম্ভব কম কথা বলবার চেষ্টা করবেন। তবে আগামী 4, 5, 24 এবং 25 অক্টোবর সকলের জন্য অত্যন্ত সুবিধাজনক। ওই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। শুভক্ষণটা বলতে পারছি না, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না, এই শুভক্ষণটা বলতে পারছি না। আপনার যদি জানবার ইচ্ছা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে আপনি আপনার নিজের শুভক্ষণটা জেনে নিতে পারেন। আপনাকে কোনো পয়সা করে দিতে হবে না, আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা, বা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে আপনি আপনার শুভক্ষণটা জেনে নিতে পারেন। সেই অনুযায়ী কাজ করুন, আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন, অনেক কমেন্ট করেন। যারা কমেন্ট করেন তাদের কমেন্টের উত্তর কিছুক্ষণের মধ্যে দিয়ে দিই, যখন দেখি তখনই দিয়ে দিই। আর যারা ফোন করেন তাদের তো সঙ্গে সঙ্গে তাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আমি অধৈর্য হই না। তবে কিছু কিছু লোক এমন এমন কিছু কোশ্চেন করে যেগুলো মানে খুব নিজেরই খারাপ লাগে। কেউ ভাগ্যজন জানতে চায়, আমার ভাগ্যে কিছু একটু বলুন তো, আমার ভাগ্যফলটা বলুন তো। এগুলো কি বলা সম্ভব নাকি? আপনি আসুন, আপনার জন্যই তো আমি বসে রয়েছি, আপনি আসুন, সামনাসামনি বসে এগুলো আপনাকে বলে দেবো। যাই হোক, তবে অনেকেই কমপ্লেন করেন
যে আপনার ভিডিও 2 মাস আগে দেখেছিলাম, তারপর আর দেখতে পাইনি, কেন পাইনি, কেন ছাড়ছেন না, ভিডিও ছাড়ছেন না কেন? আসলে আপনি দেখেছিলেন ঠিকই, কিন্তু তখন আপনি লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, বেল আইকন বাজাননি, কিচ্ছু করেননি, সাবস্ক্রাইব শেয়ার করেননি, কিচ্ছু করেননি, যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিলো, তাই সেকেন্ড টাইম আপনার কাছে পাঠায়নি, আজকে আবার হঠাৎ করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, যেই জন্য আপনি দেখতে পেলেন। তাই বলছি যে সকলকে বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন, এবং যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে ঢুকে যান। ওখানে গেলে আপনি 1100-এর বেশি, প্রায় 1200-র কাছাকাছি ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো আপনি দেখুন। সেখানে আপনার জীবনের নানা রকম সমস্যার সমাধানের উপায় দেওয়া রয়েছে, জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধানের উপায় দেওয়া রয়েছে। কী চান আপনি, কাউকে বশীকরণ করতে চান, ওখানে দেওয়া রয়েছে। আপনার আর্থিক সমস্যা চলছে, ওখানে দেওয়া রয়েছে। আপনার দাম্পত্য কলহ চলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, ওখানে দেওয়া রয়েছে। আপনার ভাড়াটিয়া বাড়িওয়ালার সাথে অশান্তি চলছে, কী করবেন, ওখানে দেওয়া রয়েছে। আপনার কর্মস্থলে শত্রু সংখ্যা বেড়ে গেছে, আপনি যে কাজ করছেন শত্রুরা বাধা দিয়ে দিচ্ছে, আপনার নিয়ারেস্ট অফিসার আপনাকে ডিস্টার্ব করছে, বা আপনার উচ্চাধিকারী আপনাকে ডিস্টার্ব করছে, কী করবেন আপনি? আপনার ব্যবসা ডুবে যাচ্ছে, কী করবেন আপনি? নানা রকম সমস্যার সমাধান ওখানে দেওয়া রয়েছে। আপনি বাড়ি করবেন, কোন দিকে কোন ঘর করবেন, ওখানে দেওয়া রয়েছে। আরও নানা রকম, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, তাই বলতে চাইছি না। তবে একটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। তাই আবার বলছি যে আপনারা ভিডিও দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আবার বলছি, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ আমি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তাই আবার বলছি, যেটা বললাম সেটা পাওয়ার চেষ্টা করুন। যাই হোক, কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য, সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল। কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়, আমার ভিডিও সমস্ত সম্প্রদায়ের মানুষদের, পৃথিবীর বিভিন্ন স্থানে আমার ভিডিও পৌঁছায়, এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ দেখেন। তাই সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য বলছি, আপনাদের জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5। অনেকে লাকি নাম্বার খুঁজেন, আপনাদের লাকি নাম্বার 2 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনি নানা রকম সুফল পাবেন। মানে শুধু হিন্দু না, মানে যে কোনো সম্প্রদায়ের মানুষের জন্য বললাম। আপনি লাল এবং সাদা রঙের জামা কাপড় ব্যবহার করতে পারেন, এবং কোনো সংখ্যা যদি আপনারা পছন্দ করেন, তাহলে 2 এবং 5 সংখ্যা পছন্দ করবেন। সে সঙ্গে একটু বেগুনি রঙের রুমাল সবসময় ব্যবহার করুন, দেখবেন আপনি কীরকম ভালো ফল পাচ্ছেন। এছাড়া যারা হিন্দু ধর্ম বিশ্বাসী, হিন্দু সনাতনী যারা, তারা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীমা দক্ষিণাকালী পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখন বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যারা জানবার ইচ্ছা, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই পুজো পদ্ধতি আপনাকে বলে দেবো। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা দেবে কিছুক্ষণ পর। পুজো আপনাদের খুব ভালো কাটুক। সকলকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা সহ, শারদীয় দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজার প্রীতি শুভেচ্ছা সহ একদম ভালোবাসা। ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো খুব আনন্দে কাটুক, খুব আনন্দে কাটুক, খুব আনন্দে কাটুক, খুব আনন্দে থাকুন। জয় মা।